অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই আরও ৩ দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় একই দিনে হামলা চালিয়েছে ইসরায়েল। ৬ মে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে গাজায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। অবশ্য ইসরায়েল বলছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো। এদিন একই সময়ে ইয়েমেনের হুদেইদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের দাবি, হুদেইদা বন্দরের আশেপাশে অন্তত ৬টি বিমান হামলা ও রাজধানী সানার নিকটে ৩টি হামলা হয়েছে। এদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠেও ৬টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান। একই অঞ্চলের সারা পাহাড়েও হামলা চালানো হয়। দক্ষিণ লেবাননের শ্রিফা গ্রাম ও টাইর হারফায় ৪টি তৈরি কক্ষ লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। অন্যদিকে সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘারা শহরেও বিমান হামলা চালানো হয়, যা লেবাননের পার্বত্য এলাকার ঠিক বিপরীত পাশে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার টার্গেট ছিল হিজবুল্লাহর সংশ্লিষ্ট অবকাঠামো। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলাটি গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল। ইসরায়েলি সূত্রগুলো বলছে, প্রায় ৩০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং মূলত হুদাইদা বন্দরের সামরিক অবকাঠামো টার্গেট ছিল, যেখান থেকে হুতিরা রেড সি অঞ্চল ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে থাকে। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। নৌঘাঁটিতে বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেছেন, আমরা আমাদের জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে চাপ বাড়াচ্ছি। আমরা নতুন এলাকা অভিযান চালাবো এবং সব সন্ত্রাসী অবকাঠামো মাটির উপরে হোক বা নিচে থাক, তা ধ্বংস করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা, হত্যা ও ধ্বংস চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি লোককে জিম্মি করে নিয়ে আসা হয়। সেদিন থেকেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।